আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ মারা গেলে মানুষের সাথে কবরে তিনটা জিনিস যায়। গনে রাখেন, কয়টা? তিনটা। মানুষ যখন মারা যায় তার সাথে তার কবরে তিনটা জিনিস যায়। ইয়ারজি উসনানে ওয়াহেদ, দুটি ফিরে আসে, একটা তার সাথে কবরে থেকে যায়। ইয়ারজিহু আহলুহু মালুহু আমালুহু, মানুষের সাথে কবরে তার সাথে যায় তার সমাজের লোক তাকে দাফন করার জন্য। দুই, তার সম্পদ খাটিয়ে, যেই খাটিয়া করে তাকে নিয়ে গেছে কবরে। তিন, তার এই দুনিয়ার জীবনের যত আমল, ভালো হোক আর খারাপ হোক আমল। এক, কারা গেল? সমাজের লোক, আত্মীয় স্বজন। কেন গেছে? মাটি দিবে। দুই, খাটিয়া, খাটিয়া বুঝেন না, যার উপর করে তাকে নিয়ে যাওয়া হলো। তিন, আমল। এই যে 60-70-100 বছর যে বেঁচে ছিল, এই যেই 100 বছর 70-80 বছরে বেঁচে থাকা যত আমল, সব আমল তার সাথে কোথায় গেল? কবরে। ইয়ারজি উসনানে দুইটা জিনিস ফিরে চলে আসবে, ওরা কবরে থাকবে না। এক, বলেন তো কে? আত্মীয় স্বজন, সমাজের লোক, ওরা থাকবে না, মাটি দিতে দেরি আর থাকবে না। দুই, কোনটা চলে আসবে? খাটিয়ে, ও থাকবে না। ওয়াক্কাহেদ মাহু, তার সাথে একটা জিনিস থাকবে, বলেন তো কি? তার আমল। তার আমল থাকবে, কেউ থাকবে না। আপনি যে দুনিয়াতে এত কিছু করছেন, যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য হালাল হারাম দেখছেন না, ওরা কেউ থাকবে না। এখন মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার নিজের আত্মীয়রা আপনার নাম আর মুখে নেবে না, বলবে যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে, আর নাম নিবে না। মারা যেতে দেরি, নাম ছিল আব্দুর রহমান, আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, বলবে লাশ। কি বলবে বলেন তো? লাশ। এই যে এত কিছু করছেন, কবরে কেউ থাকবে না। বিচার মাঠে ছেলে তার বাপ থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে। যাদের জন্য আপনি দুনিয়া দুনিয়া করে মরছেন, এরা কেউ থাকবে না। অথচ যে আমলটা করবেন আল্লাহকে খুশি করার জন্য, সে আমল থাকবে। অথবা যে শয়তানে আমল করবেন, সে আমল থাকবে। সবাই ফিরে চলে আসবে। এই আমল যখন থাকবে, এখন আপনার পরিস্থিতি কি হতে পারে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআদু রূহু ফি জাসাদিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তখন তার দেহে আল্লাহ আবার আত্মাকে ফিরিয়ে দেন। এখানে হাদিসের ওপরের অংশ একটু বলি, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অপরাধী, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপী। তবে আপনি কি সুনিশ্চিত যে আমার পাপটা ক্ষমা হয়েছে? কেউ কি বলতে পারবেন নাকি? আমি যে ক্ষমা চাইছি, 60-70 বছর ধরে তওবা করেছি, আল্লাহকে আমার তওবা কবুল করেছে, এটা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত, সে নিজে জানতে পারবে, অন্য কাউকে জানাতে পারবে না। মানুষ আপনার তওবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি, আপনি নিজে জানতে পারবেন, কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না। এটা যার তওবা কবুল হবে সে জানতে পারবেই, আর যার তওবা কবুল হবে না সেও জানতে পারবে। আশ্চর্য একটা কথা, এই তথ্যটা কোরআনে আছে, এই তথ্যটা হাদিসে আছে। আপনি 70 বছর ধরে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করো, আর করব না, কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না। তবে আপনি একটা সময় বলতে পারবেন, সুনিশ্চিত আপনি জানতে পারবেন, আর কাউকে জানাতে পারবেন না। ওই সময়টা হলো মৃত্যুর সময়। কোন সময়? আল্লাহ বলছেন, হামিম সাজদা 30 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ,
সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকে। মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই প্রকৃত, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, ওলি নাই, পীর নাই, গাউস নাই, কুতুব নাই, মাজার নাই, খানকা নাই, দরবেশ নাই, ফকির নাই, সন্তান দাতা নাই, রাজ্জাক দাতা নাই, সেজদা পাওয়ার মালিক নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া। এই কথার উপরে যারা টিকে থাকবে, যারা কোনোদিন আল্লাহর সাথে শরীক করেনি, যারা মাজারে খানকায় মানত করেনি, যারা পীরের উসিলে জান্নাত তালাশ করেনি, যারা তাবিজ ঝুলায়নি, যারা মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করেনি, যারা মানুষের কোনো দিবসকে পূজা করেনি, যারা কোনো পীর মাজারে সেজদা করেনি, যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানেনি, এদেরকে আল্লাহ মৃত্যুর সময় কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মৃত্যুর সময় আল্লাহ হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাত থেকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবেন। ওয়াবশিরু বিল জান্নাহ, এই হাজারো ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা বলবে আমরা জান্নাতের সুসংবাদ দিতে এসেছি, যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেকটা মুমিন ব্যক্তির মৃত্যুর সময়ে ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। যখন জান্নাতের সুসংবাদ পাবে তখন সে নিশ্চিত ভেবে নিবে তার সব তওবা আল্লাহ কবুল করেছেন। ওটা প্রত্যেকটা মানুষের হবে। তো আপনি কি আমল করে, শিরক বিদআত ত্যাগ করে, সৎ আমল করে মৃত্যুবরণ করার জন্য কি রেডি আছেন? প্রতিপালক তুমি কবুল করো।